এক ক্লিকে খেলার বিশ্ব। বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা পারেনি একটিও অন টার্গেট শট নিতে। তবুও ফাইনাল হারা দলটিকেই আর্জেন্টিনার ইতিহাসে সেরা দল বলে মন্তব্য করেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। বলেন, স্পেনের কাছে হারলেও তাদের পারফরমেন্সে আমি খুশি, তারাই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল। মালয়েশিয়ার বিপক্ষে ঘরের মাটিতে সিরিজের দলে ডাক পেলেন সাব্বির রহমান। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল এবং এইচপি দলের বিপক্ষে সিরিজ খেলতে 5 আগস্ট ঢাকায় আসবে মালয়েশিয়ার ক্রিকেট দল। সেই সিরিজের জন্য এইচপির ঘোষণা করা দলে সাব্বির রহমান সহ নাম আছে জাতীয় দলে খেলা আরও 3 ক্রিকেটারের। ফিনিশার শামীম পাটোয়ারি আর তরুণ আব্দুল গাফফার সাকলাইনের সাথে দীর্ঘদিন আগে জাতীয় দল থেকে বাদ পড়া আবু হায়দার রনি সুযোগ পেয়েছে এইচপি দলে। ল্যাপটপের সামনে বসে নীরবে ম্যাচের খুঁটিনাটি বিশ্লেষণ করছেন একজন। বর্তমান সময়ে খেলার মাঠে এটি খুবই স্বাভাবিক দৃশ্য। প্রতিপক্ষের শক্তি দুর্বলতা কৌশল, টেকনিক্যাল বিশ্লেষণ এবং সম্ভাব্য সমাধান তুলে ধরে খেলোয়াড়দের সিদ্ধান্ত নিতে সহায়তা করে থাকেন যিনি, তাকে বলা হয় পারফরম্যান্স অ্যানালিস্ট। বাংলাদেশ অ্যানালিস্ট যুগে পা রাখে টেস্ট যাত্রার 3 বছর পর 2003 সালে অস্ট্রেলিয়া সফরে নাসির আহমেদ নাসু সেই থেকে হয়ে ওঠেন বাংলাদেশ ক্রিকেটের অ্যানালিস্ট হিসেবে পরিচিত মুখ। 23 বছর আগে সেই সিরিজে ওপেনিংয়ে দারুণ খেলা হান্নান সরকার স্মৃতিচারণ করলেন বাংলাদেশের প্রথম অ্যানালিস্টের অভিজ্ঞতা নিয়ে। আমাদের ফার্স্ট টিম অ্যানালিস্ট, যেটা কম্পিউটার অ্যানালিস্ট বলি বা টিম অ্যানালিস্ট, তখন ফার্স্ট অ্যাসাইন করা হয়েছিল নাসু ভাইকে 2003-এ। তো তখন পর্যন্ত কিন্তু আমরা কোনো অ্যানালিস্টের আন্ডারে কাজ করিনি। তো স্বাভাবিকভাবে অ্যানালিস্ট থাকলে হয়তো কিছু ফুটেজ বা কিছু ভিডিও দেখার মাধ্যমে আমরা আইডিয়া পাই। তো ওই সিরিজটা ছিল ফার্স্ট একটা অ্যাসাইনমেন্ট করা অ্যানালিস্ট আমাদের নাসু ভাই ছিলেন। বাংলাদেশ queridos, বাংলাদেশ is my house. বাংলাদেশ আমার বাড়ি, একটি বাক্যে বাংলাদেশিদের হৃদয় ছুঁয়ে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস। শুধু তাই নয়, নিজের সবচেয়ে প্রিয় 3 দেশের একটি হিসেবেও বাংলাদেশের নাম বলেন তিনি। বিশ্বকাপে ব্রাজিলের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন হয়তো অজানা নয় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের।